ওকে, আজকে আমরা দেখবো আইপি অ্যাড্রেসিং। আইপি অ্যাড্রেসিং এর যে বেসিক জিনিসগুলো যেখান থেকে তোমাদের প্রবলেম হয়, যে কোশ্চেনগুলা মূলত সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তার প্রথমে এটা জানার জন্য প্রথমে আমরা একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আইপি ভার্সন 4। এই আইপি ভার্সন 4 হচ্ছে মূলত আমার 32 বিট। এটা হচ্ছে আমার 32 বিট। এখন এই 32 বিটের আমরা যদি কি করি, 2 টু দি পাওয়ার 32 করি, তাহলে আমার যে সংখ্যাটা আসবে ঠিক ততগুলা ডিভাইসে আমি কি করতে পারবো, এই আইপি অ্যাড্রেস গুলা ইউজ করতে পারবো। অর্থাৎ ততগুলা ইউজার আমার কি হবে, ক্রিয়েট হবে, মানে ইউজ করতে পারবে এই আইপি ভার্সন 4 দিয়ে। এটা হচ্ছে 32 বিট। এই 32 বিটের হচ্ছে আমরা যখন আইপি অ্যাড্রেস করবো, যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, এই যে 4 ইন্টু যদি আমি কি দিই 8 দিই, তাহলে আমার সংখ্যাটা আসবে কি 32। তার মানে আমি যদি কি করি, এরকম এরকম যদি আমি 4টা ঘর ক্রিয়েট করি, 1 2 3 4, তাহলে এরকম এই যে এখানে 4 আছে, তাহলে 4টা ঘর, 4টা ঘরে হচ্ছে আমার কয় বিট করে থাকবে, 8 বিট করে থাকবে। তাহলে 8 বিট করে যদি আমি প্রত্যেক দিই, বিট হচ্ছে কি, বিট হচ্ছে 0 আর 1, এগুলো হচ্ছে বিট। তাহলে আমার এই ঘরের মধ্যে আমার কি 0 আর 1 বসবে, এরকম 1 0 1 0 1 0 4 5 6 7। তাহলে এই ঘরে আমার প্রত্যেক ঘরে কি কি বসবে, এরকম 8 বিট করে বসবে। তাহলে এরকম করে যদি 8 বিট করে বসে, তাহলে যেহেতু 4টা ঘর আছে, তাহলে আমার বিট সংখ্যা হবে 32টা। ঠিক আছে, সেজন্য বলে এটা হচ্ছে, আর এটার বলে এই সাইড যে 8টা যে বিট দেওয়া হয়েছে, এটা অক্টেট বলে মূলত। তার মানে 4টা ঘরে আমার 8টা বিট বসলে আমার মূলত টোটাল বিট আসবে 32টা। তার মানে আইপি ভার্সনের মোট বিট সংখ্যা হচ্ছে 32টা। এখন এই 32টা বিটকে আমরা হচ্ছে বিভিন্ন ক্লাস বিভক্ত করতে পারি। এটা যদি দেখি, আচ্ছা, তাহলে এই আইপি ভার্সন 4 এ আমার এই আইপি অ্যাড্রেস কে মূলত আমার কয়টা ভাগে ভাগ করছে, 5টা ক্লাসে ভাগ করছে। এই আইপি ভার্সন 4 যেটা, এর অ্যাড্রেস গুলোকে 5টা ক্লাসে কি করতে পারি, আমরা ভাগ করতে পারি। তার মধ্যে প্রথম একটা ক্লাস হচ্ছে ক্লাস এ, তারপরে বি, সি, ডি, ই। আমার এখানে যে জিনিসগুলো লাগবে তা হচ্ছে এ থেকে সি পর্যন্ত। এই তিনটা জিনিস, তিনটা ক্লাস জানলেই মোটামুটি চলবে। তাহলে এই তিনটা ক্লাস একটু আমরা দেখি। প্রথম হচ্ছে ক্লাসটা হচ্ছে ক্লাস এ। ক্লাস এ, তাহলে এই ক্লাস এটা আমার হচ্ছে কোথা থেকে শুরু হবে, ক্লাস এ শুরু হবে 0 থেকে শুরু হবে, কোথায় যায় শেষ হবে, 127 যায় শেষ হবে। ঠিক আছে, 127 যায় শেষ হবে। এখন এর যে আমার অক্টেট যে ছিল 4টা, যে 4টা অক্টেটের কিরকম, যেখানে হচ্ছে একটা ঘর, একটা একটা। তাহলে এই ক্লাস এতে আমার কি হবে, এই ক্লাস এতে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য থাকবে একটা, আর হোস্ট অ্যাড্রেসের জন্য থাকবে আমার 3টা ঘর। ঠিক আছে, এরকম 3টা ঘর থাকবে হোস্ট অ্যাড্রেসের জন্য। তার মানে আমার প্রথম যে অক্টেট, এই প্রথম যে অক্টেট, সেই অক্টেটে আমার এই 8 বিট, এই 8 বিট কি হবে, এই 8 বিট যাবে আমার হচ্ছে এই নেটওয়ার্কিং এর জন্য। বাকি যে আমার হচ্ছে কত ঘর থাকে, কত বিট থাকে, বাকি হচ্ছে 24 বিট। বাকি থাকে 24 বিট। এই 24 বিট আমার যাবে এই 3 ঘরে। তার মানে এগুলো যাবে আমার হোস্টের জন্য। তার মানে এখান থেকে যদি আমি কি করি, এখান থেকে যদি আমি হচ্ছে এখানে 24 বিট, তার মানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যদি আমি হচ্ছে এটা যদি করে 2 টু দি পাওয়ার 24 দেই, 24 কি করতে পারি দেই, তাহলে এর যে মান আসবে ঠিক ততগুলা এই ক্লাস এ অ্যাড্রেসের আন্ডারে আমরা ঠিক ততগুলা কি করতে পারি, আইপি অ্যাড্রেস ক্রিয়েট করতে পারি, ভ্যালিড আইপি অ্যাড্রেস ক্রিয়েট করতে পারি। ভ্যালিড হবে না, ভ্যালিড এখানে যে সংখ্যাটা আসবে সেখান থেকে 2 মাইনাস করলে মূলত ভ্যালিড আসবে। মানে টোটাল যদি বলি যে টোটাল আইপি অ্যাড্রেস কতগুলো হবে, সেই সংখ্যাটা হবে 2 টু দি পাওয়ার 4, সরি 2 টু দি পাওয়ার 24। তাহলে এই যে সংখ্যাটা আসবে, সেই সংখ্যাটাই আমার কি করতে পারি, ভ্যালিড আইপি অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারি এই ক্লাস এ এর জন্য। ঠিক আছে, আর এখানে হচ্ছে নেটওয়ার্কিং কয়টা ক্রিয়েট করা যাবে, নেটওয়ার্কিং ক্রিয়েট করা যাবে এখানে বিট কয়টা, এখানে বিট হচ্ছে আমার 8টা। তাহলে আমার নেটওয়ার্ক ক্রিয়েট করা যাবে 2 টু দি পাওয়ার 8। ঠিক আছে, এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে আমার নেটওয়ার্কের সংখ্যা। এটা হচ্ছে এ ক্লাসের জন্য। ঠিক সেম ভাবে আমি যদি হচ্ছে ক্লাস এ এর জন্য করি, বি এর জন্য করি, ক্লাস ক্লাস বি, ক্লাস বি এর জন্য করি, তাহলে আমার কি হবে, ক্লাস বি এর জন্য করলে আমার এরকম ঘর চলে আসবে 4টা। ঘর যে 4টা চলে আসে, তাহলে এখানে 4টা ঘর আছে, আর প্রত্যেক ঘরে থাকবে 8টা করে। আর এই ক্লাস বি এর জন্য আমার নেটওয়ার্কিং এর চলে যাবে 2টা,
আর হোস্টে চলে যাবে 2টা। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে নেটওয়ার্কিং পার্ট হচ্ছে আমার টোটাল কত, টোটাল হচ্ছে এই পর্যন্ত, তার মানে 8 আর 16, তার মানে 16 বিট চলে যাবে আমার নেটওয়ার্কিং। এইগুলো আমি হচ্ছে ইউজার হিসেবে মানে আমার যে ডিভাইস, সেই ডিভাইসে কিন্তু আমি এটা ইউজ করতে পারবো না, আইপি অ্যাড্রেস এগুলো ইউজ করতে পারবো, এগুলো হচ্ছে আমার নেটওয়ার্কিং এর আন্ডারে থাকবে। আর এখানে যে বাকি 16টা আছে সেটা আমি কি করতে পারবো, আমার ডিভাইসে বা কোনো ডিভাইস আমি কি করতে পারি, আইপি অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, তার মানে এখানে আমার এই ক্লাস এ তে টোটাল আইপি অ্যাড্রেস কতগুলো হবে, 2 টু দি পাওয়ার 16। তার মানে এখানে যে সংখ্যাটা আসবে ততগুলো হচ্ছে আমার এই বি ক্লাস দিয়ে আমি কি করতে পারি, আইপি অ্যাড্রেস ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এতগুলো আইপি অ্যাড্রেস আমি কি করতে পারি, ইউজ করতে পারি। আর নেটওয়ার্কিং কত হবে, নেটওয়ার্ক হবে 2 টু দি পাওয়ার 16। ঠিক আছে, এটা ঠিক সেম ভাবে আমি যদি হচ্ছে ক্লাস বি এর জন্য, সি এর জন্য দেখি, তাহলে কি হবে, ক্লাস সি, ক্লাস সি এর জন্য আমার ঠিক সেম ভাবে আমি এরকম করে ড্র করব। তাহলে ক্লাস সি এর জন্য আমার নেটওয়ার্কের জন্য যাবে 3টা ঘর, 1 2 3, আর হোস্টের জন্য যাবে 1টা ঘর। এটা হচ্ছে ক্লাস সি এর। তাহলে এখানে আমার হচ্ছে নেটওয়ার্কিং এর ঘর সংখ্যা চলে যাবে কত, নেটওয়ার্কিং এর ঘর সংখ্যা চলে যাবে 3 আর 24। এই 24টা কোথায় চলে যাবে, এই 24টা হচ্ছে নেটওয়ার্কিং এর আন্ডারে চলে যাবে। আর এখানে হচ্ছে এই 8 বিট চলে যাবে আমার হোস্টের আন্ডারে। তার মানে এখানে আমি কতগুলো আইপি অ্যাড্রেস স্ক্রিপ্ট করতে পারি, এখানে আইপি অ্যাড্রেস স্ক্রিপ্ট করতে পারি, এখানে থাকে কয়টা, 24টা থেকে 32 থেকে 24 গুলো থাকে 8, তাহলে এখানে 8 বিট, তাহলে 8 বিট যদি দিই তাহলে আমার যে সংখ্যা আসবে সেই ততগুলো সংখ্যা আমি কি করতে পারি, আইপি অ্যাড্রেস ক্রিয়েট করতে পারি এই ক্লাস সি এর জন্য। আর এই ক্লাস সিটাই সবচেয়ে কি হয়, বেশি ইউজ হয়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা আগে দেখছি, আগে কি দেখছি, আগে হচ্ছে এই যে এখানে ক্লাস এ ক্লাস বি ক্লাস সি, তাহলে ক্লাস এ শুরু হয় কোথা থেকে, 0 থেকে শুরু হবে, কোথায় যায় শেষ হবে, এখানে হচ্ছে মূলত 27 হবে, 27। তার মানে এ ক্লাসে কোথা থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে, কোন পর্যন্ত যাবে, 127 পর্যন্ত যাবে। আর এখানে হচ্ছে বি ক্লাসে 128 থেকে শুরু হবে, 191 পর্যন্ত যাবে। এখানে সি ক্লাসে 192 থেকে 123 পর্যন্ত যাবে। এই 3টা জানলে মূলত হবে। তাহলে আমার এই যে প্রথম অক্টেট, তাহলে তো আমার এইগুলো তো আমার হচ্ছে 4টা অক্টেট ছিল না, এরকম 4টা অক্টেট ছিল। প্রথম ঘরের দিকে আমি তাকাবো, যে প্রথম যে অক্টেট, সেই অক্টেটের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা দিয়ে তাকাবো। এখানে যদি এই ক্লাসে যদি দেখি, তাহলে আমার প্রথম সংখ্যাটা হচ্ছে 1। তার মানে একের থেকে যদি আমার কি আসে, একের থেকে 107 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা থাকলেই আমি সেটাতে বলে দেবো এটা হচ্ছে এ ক্লাসের। ঠিক সেম ভাবে এখানে হচ্ছে বি ক্লাসের ক্ষেত্রে 128 থেকে 192 পর্যন্ত যে কোনো সংখ্যা আমার আসলে প্রথম অক্ষরে যদি থাকে, তাহলে আমি সেটা বলবো বি ক্লাসে। সাপোজ এখানে যদি আমি লিখি যে 2.0.1.0, তাহলে এখন এটা যদি বলি কোন ক্লাসে, এটা হচ্ছে এ ক্লাসে, কারণ প্রথম অক্ষরটা আমার কি আছে, 2 আছে, 2 হচ্ছে কি 1 থেকে হচ্ছে 0 থেকে হচ্ছে 27 এর মধ্যে আছে, তাহলে এটা বি ক্লাসে। ঠিক সেম ভাবে আমি যদি বলি 173.10.0.1, এরকম যদি বলি, তাহলে এটা কি প্রথম অক্ষর, ঠিক আছে, প্রথম অক্ষরটা হচ্ছে 173, তাহলে 173 হচ্ছে কি 128 থেকে 101 নম্বরের ভিতরে আছে, তাহলে এটা অবশ্যই বি ক্লাসে। ঠিক সেম ভাবে এই সি ক্লাসটা হবে। ঠিক আছে, আর এই সি ক্লাসটাই মূলত বেশি ইউজ হয়। আচ্ছা আচ্ছা, তারপর যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সাবনেটিং। কি দেখবো, সাবনেটিং। সাবনেটিং হচ্ছে কি একটা বড় নেটওয়ার্ককে ছোট ছোট বিভক্ত করার পদ্ধতি। আর একটা জিনিস হচ্ছে সাবনেট মাস্ক। আর সাবনেট মাস্ক কিসের জন্য আমার লাগবে, সাবনেট মাস্ক দ্বারা আমরা মূলত চিনতে পারি যে একটা আইপি অ্যাড্রেসের কতটুকু অংশ হচ্ছে নেটওয়ার্কে যাবে আর কতটুকু অংশ হচ্ছে আমার হোস্ট অ্যাড্রেসে যাবে, সেটা হচ্ছে এই সাবনেট মাস্ক দ্বারা ডিফাইন করতে পারি। এখন ওই 3টা যে ক্লাস আমি দেখাইছি, এই ক্লাসের মধ্যে একটা জিনিস খুবই জানা দরকার, সেটা হচ্ছে এই ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক কত। এই ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। এটা হচ্ছে এই ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক। এটা কি ডিফল্ট সাবনেট মাস্ক, এটা হচ্ছে এই ক্লাসের। ঠিক আছে, এটা হচ্ছে এই ক্লাসের ডিফল্ট সাবনেট। কারণ হচ্ছে যে এই ক্লাসের কি প্রথম কি ছিল, প্রথমে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল না, যে 1 2 3 4, তাহলে এটা কি ছিল, এটা হচ্ছে এই পার্টটা ছিল নেটওয়ার্কের জন্য। তাহলে এই সবগুলো যদি কি হয়, নেটওয়ার্ক মানে কি, নেটওয়ার্ক বিট মানে সবগুলো 1, যেখানে হচ্ছে নেটওয়ার্ক থাকবে, নেটওয়ার্ক পার্ট থাকবে, সেখানে সবগুলা বিট কি হবে, সবগুলা বিট 1 হবে। এরকম 8টা বিটই কি হবে এখানে
এরকম 8টা বিটই কি হবে 1 হবে। তার মানে যেখানে আমি হচ্ছে নেটওয়ার্কিং এর পার্ট দেখবো সেই পার্টে আমার কি করা লাগবে, টোটালি 8টা 1 দেওয়া লাগবে। তাহলে এখানে হচ্ছে একটা আছে আমার হচ্ছে নেটওয়ার্কিং আর বাকি 3টা হচ্ছে হোস্টের জন্য। ঠিক আছে, তাহলে এই 8টা যদি আমি কনভার্ট করি তাহলে আমার সেই মানটা দ্বারা ডিসিমাল যদি কনভার্ট করি তাহলে সেই মানটা দ্বারা 255। ঠিক আছে, এই 255 আমি কি করতে পারি, লিখতে পারি। তাহলে এই এ ক্লাসের সাবনেট মাস্ক হচ্ছে ডিফল্ট সাবনেট, যদি ডিফল্ট বলে মানে বাই ডিফল্ট ভাবে থাকবে 255 ডট, আর এখানে হোস্ট যেহেতু আছে তাহলে হোস্টের জন্য প্রত্যেকটা কি হবে 00 হয়ে যাবে। ঠিক সেম ভাবে আমার বি ক্লাসের জন্য ডিফল্ট সাবনেট মাস্ক কি হবে, বি ক্লাসের জন্য ডিফল্ট সাবনেট মাস্ক হবে যেহেতু বি ক্লাসের জন্য আমার কি, বি ক্লাসের জন্য আমার দুটো হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, তাই না? আগে দেখাচ্ছিলাম না যে বি ক্লাসের জন্য আমার কি থাকে, দুটা কি থাকে, দুটা হচ্ছে নেটওয়ার্কিং চলে যায় আর বাকি দুটা হচ্ছে হোস্টের জন্য চলে যায়। তাহলে এই যে আমি কিছু আগে বলছি যে নেটওয়ার্কিং যে পার্টটা থাকবে সেইগুলো সবগুলো কি হবে 1 হবে। তাহলে এখানে সবগুলো যদি 1 হয়, এখানে 8টাই 1 হয়, আবার পরেরটা যে 8টা 1 হয়, তাহলে কি হবে, প্রথম অক্টেটের জন্য 255, দ্বিতীয় অক্টেটের জন্য ঠিক সেম ভাবে 255, আর বাকি এগুলা কি হবে হোস্টের জন্য 00 হবে। তাহলে এখানে কি 0.0। আর এটা হচ্ছে সি ক্লাসের জন্য আমার ডিফল্ট সাবনেট মাস্ক কত হবে, ডিফল্ট মার্কস হবে সি ক্লাসের জন্য আমার নেটওয়ার্ক পার্ট করা 3টা, তাহলে 3টার জন্য আমার প্রত্যেকটা অক্টেটে যদি 1 1 দিই তাহলে আমার কি 3টা 255 চলে আসবে। তাহলে 255.0। তাহলে এটা হচ্ছে আমার ডিফল্ট সাবনেট মাস্ক। এগুলো হচ্ছে কি আমার ডিফল্ট সাবনেট মাস্ক, এটা হচ্ছে এ বি সি ক্লাসের জন্য। আর এগুলা সাবনেট মাস্কগুলো আমরা কি করতে পারি, এই যে সাবনেটিং যখন করব তখন এগুলো আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। আমাদের হচ্ছে কনফিগারেশন অনুসারে আমাদের হচ্ছে যে কনফিগারেশন দেওয়া হবে সেই অনুসারে আমরা এগুলো পরিবর্তন করতে পারি।